যেকোনো ডিজাইনেরই গলা করার সবচেয়ে সহজ মাধ্যম হলো আপনার আগে মাপটা জানতে হবে। জাস্ট আপনি কতটুকু গলা পরেন এইটুকু জানলে আপনার যেকোনো গলার ডিজাইন আপনি নিজেই করে নিতে পারবেন। প্রথম অবস্থায় শুধু মাপ মতো বক্সটা করে নেবেন, ব্যাস এতটুকুই যথেষ্ট। তো কিভাবে কি করবেন, কতটুকু মাপ নেবেন সম্পূর্ণই দেখাবো আজকের ভিডিওতে। চাইলে বক্রম দিয়েও করা যায়, তবে আমি ফিউজিং নিয়ে নিয়েছি। এটা দিয়ে গলা রেডি করা অনেক বেশি সহজ, আপনারাও চাইলে নিয়ে নিতে পারেন, এটা দামে খুবই সস্তা। তো যাই হোক, আপনাদের যার বডির মাপ আর কি 36 থেকে 40-এর মধ্যে আপনারা, আর যারা একটু শর্ট এই 6 ইঞ্চি ডিপ নেবেন, পাশে 3 ইঞ্চি নেবেন, তাহলে দেখবেন আপনাদের পারফেক্ট একটা মাপ হয়ে গেল। জাস্ট পাশে 3 ইঞ্চি এবং ডিপ 6 ইঞ্চি এতটুকু নিয়ে একটা বক্স করে নেবেন। শুধু আপনি এই বক্সটা করার পর আপনি যে কোনো ডিজাইন নেবেন সেটাই করতে পারবেন। আর যদি আপনি 7 ইঞ্চি ডিপ নেন তাহলে আপনি এই জায়গার এই দাগটা 2.5 ইঞ্চি নেবেন। যেহেতু আমি 6 ইঞ্চি নিয়েছি এজন্য আমি 2 ইঞ্চি পরিমাণ নিয়ে জাস্ট এখন আমি রাউন্ড করে নেব। এবং এই উপরের রাউন্ডটা জাস্ট হালকা আধা ইঞ্চি পরিমাণ ডিপ নিয়ে আমি একটু রাউন্ডটা করে নিলাম এবং উপরটা একটু সমান রাখলাম, কারণ এখানে আমার সেলাইতে যাবে। ওইখানে যদি রাউন্ড করি তাহলে কিন্তু দুইটা শোল্ডার যখন জয়েন দিবেন তখন কিন্তু আর কি একটু কম বেশি হবে। তো যাই হোক, এবং পাশে আমি জাস্ট 1 ইঞ্চি চওড়া করে নিয়েছি। এটা 1 ইঞ্চি না নিলে 1.5 ইঞ্চি নিলেও হয়, তবে 1 ইঞ্চি নিলে একটু চওড়া হয়, দেখতে বেশ ভালো লাগে। এখন আমি দাগ অনুযায়ী কেটে নিব। ডিজাইনের গলা তৈরি করা সত্যিই বেশি সহজ, আর সাগরিকা এই গলাটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। এটা অনেক পুরনো একটা ডিজাইন হলেও এটা কিন্তু এখনও খুবই জনপ্রিয় একটি গলার ডিজাইন। তো এখন আমি আপনাদেরকে একটু কেটে সাইজ করে দেন ওপেন করে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর এসেছে গলার ডিজাইনটা। এখন এটা যখন লাগাবেন একটা সাইডে কিন্তু আঠা থাকে, সেখানে একটু গ্লেজ দেবে, চিকচিক করবে। আরেকটা সাইড আর কি খসখসে থাকবে, তো সেই খসখসে সাইডটা উপরে রাখতে হবে, আর আঠার সাইডটা আপনার কাপড়ের উপরে বসাতে হবে। আর দেন আয়রন করার পর এটা কিন্তু খুব সুন্দর করে কাপড়ে সেট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। হালকা করে মুড়িয়ে এখন সেলাই করে নিব, আর অবশ্যই রাউন্ডগুলোর এখানে একটু কেটে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং আসবে। আর কারণ এখানে দেখেন কাটার কারণে একটু কিন্তু সাদা দেখা যাচ্ছে, তাই না? আর ওইটা যদি আপনি না নেন তাহলে কিন্তু টান খেয়ে যাবে। আর আমি 3 ইঞ্চি নিয়েছিলাম, তো ডাবল, তো 3 ইঞ্চি 6 ইঞ্চি, তো সেইটা একটু মেপে নিলাম, মেপে দাগ দিয়ে নেবেন, তাহলে দুই শোল্ডারের সাইডই সমান হবে, কোনোটা কম বেশি হবে না। দেন এই পর্যায়ে অনেকে সেলাই দিয়ে আটকে নেয়, তবে আমার কাছে সবসময় হিজাব পিন দিয়ে আর কি আটকে নিতে সুবিধা হয়, দেন টান দিলেই খুলে যায়। এভাবে নিলে একটু কাপড় আর কি সরে না, আর সেলাই করতে খুব ইজি হয়। যারা নতুন আছেন তারা অবশ্যই হিজাব পিন দিয়ে একটু আটকে নেবেন। শুধু এটা না, অন্য যে কোনো সেলাইতেই আপনারা আমার ভিডিওগুলো দেখলে দেখবেন আমি এই পিনটা খুব ইউজ করি। মানে আমার কাজ যেমন সুন্দর ফিনিশিং আসে, সরে যায় না, এবং আমার কাজ করতেও খুব ভালো লাগে। তো এই সেলাইটা কিন্তু বডির সাইডটা সোজা সাইডে, এবং গলার যে পট্টির কাপড়টি এটা কিন্তু উল্টা সাইডে রেখে সেলাইটা করে নিতে হবে। সাইডে 1/2 ইঞ্চি পরিমাণে রেখে দেন আমি কেটে নিলাম। তবে এখানে খুব বেশি কাপড় না রাখাটাই ভালো, এবং ছোট ছোট করে একটু কাট বসিয়ে দিলাম। এইখানে কিন্তু এই কর্নারটা খুব ভালোভাবে একটু কেটে নিতে হবে, এবং খেয়াল রাখতে হবে সুতোটা যেন না কেটে যায়। দেন তাহলে আপনার গলার খুব দারুণ একটি ফিনিশিং চলে আসবে। তো দেখেন কত সহজেই গলাটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেল, এবং ফিনিশিংটা কত দারুণ আসলো। আপনাদেরকে সাথে নিয়ে তো রেডি করলাম।
এখন গলার উল্টা সাইডের যে সেলাই, এটা চাইলে আপনারা মেশিনেও দিতে পারেন, তবে আমি সবসময় হাতে হেম করে দিই, তাতে খুব সুন্দর একটি ফিনিশিং লুক চলে আসে। তো চলেন এখন ঝটপট দ্বিতীয় গলার ডিজাইনটা রেডি করে দেখাবো আপনাদের। প্রসেস সবই একই রকম, শুধু গলার কাটিংটাই পার্থক্য যতটুকু, যে যেভাবে কাটিং করবে তার কিন্তু সেভাবেই আর কি গলার ডিজাইনটা হবে। তো এই গলার ডিজাইনটা কিন্তু যাদের 40 থেকে 44 বডি আছে তাদের মাপের অনুযায়ী করা। তো পাশে 3 ইঞ্চি নিলাম এবং ডিপ আমি 7 ইঞ্চি নিয়েছি। তো এইখানে দেখা যাচ্ছে যারা একটু হাইট বেশি বা বডি যাদের একটু ভারী, আপনারা চাইলে এভাবে গলাটা নিলে আপনার গলাটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে যাবে। এই ডিজাইনটা রেডি করার জন্য ভিতর থেকে 1.5 ইঞ্চি এবং 1.5 ইঞ্চির মাথা থেকে 2 ইঞ্চি বরাবর নিয়েছি এবং এই 2 ইঞ্চি থেকে আমি 1.5 ইঞ্চি পরিমাণে নিচ্ছি। এখানে কম বেশি বা ডিজাইন যে যার ইচ্ছা মতোই নিতে পারে। তো এইবার যে 1/2 ইঞ্চি উপরে আছে ওইটা থেকে আর কি বরাবর আমি সমান করে দিচ্ছি। এখান থেকে আমি এটা রাউন্ড করব। আপনারা চাইলে এখানে আরেকটু বাড়িয়েও নিতে পারেন বা একটু কোনা করতে পারেন। আমি একটু বাড়িয়ে কোনা করে নিলাম, তাহলে দেখতে আরও বেশি সুন্দর আসবে। এখন এই তো পাশ থেকে চাইলে আপনারা 1 ইঞ্চি 1 ইঞ্চি নিতে পারেন, তবে সহজে করার জন্য আমি জাস্ট এভাবে নিয়েছি। এভাবেই কাজটা কিন্তু অনেক বেশি ইজি হয়ে যায়। আর কাজ সহজে যেটা হয় সেটা কঠিন করে করার দরকার কি, তাই বলেন? আর এতে কিন্তু ফিনিশিংটা খুব দারুণ আসে। তো এখন আর ডিটেলস ভিডিও আর দেখানোর কিছু নেই, এগুলা সব প্রসেস সেম একই রকম, সব গলাই একইভাবেই করতে হয়, শুধু কাটার এই যে বললাম ডিজাইনটাই আলাদা। কোনাগুলো তো আগেই কাটিং করে নিয়েছি এবং সূচালো কিছু একটা দিয়ে এই যে ছোট ছোট যে কোনাগুলো থাকবে এগুলি আর কি বের করে নিতে হবে, তাহলে কিন্তু এই কর্নারটা অনেক বেশি সুন্দর দেখা যাবে। যেহেতু কোনা করে ডিজাইন, কোনাটা তো অবশ্যই বের করতে হবে দারুণভাবে। তো খুব সহজে কিন্তু দ্বিতীয় গলার ডিজাইনটা তৈরি করা হলো। ডিজাইন কিন্তু অনেক বেশি সহজ, আমি এটা বারবারই বলছি। তো এটাও 40 থেকে 44 46 সাইডের মানে সাইজের বডির জন্য। তো সেমভাবে সেম মাপে আমি পাশে 3 ইঞ্চি এবং 7 ইঞ্চি ডিপ করে নিচ্ছি। আর এখন এই তো পাশে 1 ইঞ্চি নিয়ে জাস্ট রাউন্ড করে এটা জাস্ট ইচ্ছা মতো একটা ডিজাইন করে নিলাম, যে একরকম হলেই হলো। যাই হোক, আর এটা এই যে পাশে চাইলে আপনি কোনাও করতে পারেন বা রাউন্ডও করতে পারেন। আমি আসলে 3টা দিয়ে আপনাদের 3 রকম বোঝানোর চেষ্টা করেছি। তো কেমন হলো ভিডিওটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যারা আমার এই ছোট্ট পরিবারটাকে ভালোবেসে আমার পরিবারের সদস্য হয়ে গিয়েছেন তাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেম প্রসেসে রেডি করা, তাই আর ডিটেলস ভিডিও দেখালাম না। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।